হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউর চ্যানেল ব্লগার বৈদেশের সাথে তোমরা রয়েছো। আজকে কালী পুজোয় নিয়ে এলাম বর্ধমানের সেরা সেরা চারটে থিম, চারটে প্যান্ডেল। তো তোমরা দেখতে থাকো এই ভিডিও, অবশ্যই স্কিপ করবে না, না হলে তোমরা কিছু বুঝতে পারবে না কোথায় কি রয়েছে এই বর্ধমান জেলার প্যান্ডেলের থিম। আমরা চলে এসেছি বর্ধমানের বর্ণিলপুরের বেচারহাটের কাছে মিতালি সঙ্গে। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি থিম করা হয়েছে, আগে দেখতে থাকো। আমি ইতিমধ্যে চলে এসেছি ছোট নীলপুরে অগ্নিসংঘের কাছে। এখানে যে এবারে থিমটি হতে চলেছে আমার ভিডিওতে আগে জানিয়েছিলাম, তবুও যারা নতুন দেখছো তাদের জন্য অবশ্যই আমি বলে দিতে চাই, এটা যে থিমটা রয়েছে সেটা হচ্ছে আদি রায়পুরের জমিদার বাড়ি। আজকে কালী পুজো রয়েছে, তোমরা রয়েছো ব্লগার বয় দেবেশের সাথে, আর এই চ্যানেলকে অবশ্যই তোমরা ফলো আপ করো। আজকে মা কালী মায়ের যে বর্ধমানের যে থিমগুলো রয়েছে, যে প্যান্ডেলগুলো রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাতে চলে এলাম। তো তোমরা দেখতে থাকো। আমরা এই মণ্ডপের ভেতরে প্রবেশ করতেই সামনে সম্মুখীন হলাম বাবার শিবলিঙ্গর কাছে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এই মণ্ডপটিকে। ইতিমধ্যে আমরা মণ্ডপের মূল প্রবেশ পথে প্রবেশ করে গেছি। তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ভালো লাগবে। আমরা অগ্রণী সংঘ থেকে চলে এলাম বর্ণিলপুরের এই জাগরণী সংঘের কাছে। এবারের এই থিমটি যেটা হয়েছে এই জাগরণী সংঘের, সেটা হচ্ছে কর্ণাটকের মহীশূরের রাজপ্রাসাদ। তো কর্ণাটকের মহীশূরের রাজপ্রাসাদ যারা জানো না অবশ্যই জেনে নাও আমার ভিডিওর মাধ্যমে। আর এখানে খুব সুন্দর বড় করে তোলা হয়েছে রাজবাড়িটি এই জাগরণী সংঘের। তো পাশেই রয়েছে মেলা, সেটারও একটা খানিকটা অংশ তোমাদেরকে দেখাবো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তার আগের এই মণ্ডপের মূল প্রবেশপথে আমরা চলে যাব। কাছেই দেখতে পাবো মায়ের, মা কালীর যে প্রতিমাটি রয়েছে, মায়ের যে সুন্দর মূর্তি রয়েছে, সেটাকে তোমাদের দেখানোর চেষ্টা করব।
আমরা তারপরেই চলে আসি পাড়াপুকুরের কাছে, যেখানে একটি মণ্ডপ খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। প্রতি বছরই এখানে খুব সুন্দরভাবেই তৈরি করা হয়। তো এটি রয়েছে পাড়াপুকুরের মিউনিসিপ্যালিটির সন্নিকটে। তোমরা আসলেই দেখতে পাবে খুব সুন্দরভাবে একটা প্রোগ্রামের অনুষ্ঠান আর কি করা হয়েছে। তার আগে লাইনে দাঁড়িয়ে থেকে আমরা দেখে নিলাম পাশেই মন্দিরটি রয়েছে। তো মন্দিরের ভেতরে গিয়ে মাকে দর্শন করে আসি। মায়ের পুজো হচ্ছে খুব জমিয়ে, তোমরা দেখতে পাচ্ছ সকলে মিলে বসে রয়েছেন। তো এই মন্দিরে একটু দর্শন করিয়ে তোমাদেরকে চলে যাব মেন জায়গায়, যেখানে হয়েছে প্যান্ডেলটা আমরা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। অবশ্যই তোমরা দেখতে থাকো, অবশ্যই স্কিপ করো না, কারণ ভেতরে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এক একটা শো চলছে, এক একটা প্রোগ্রাম চলছে, তো অবশ্যই তোমরা স্কিপ করো না। মণ্ডপের ভেতরে আমরা প্রবেশ করতেই দেখতে পেয়ে গেলাম বাবার কৈলাস পর্বত, যেটাকে এখানে খুব ভালোভাবে উপস্থাপনা করা হয়েছে। বা মা যেখানে, বাবা তো সেখানে থাকবেই, তোমরা বুঝতেই পারছো। তো আগে নেক্সট স্টেপে তোমাদেরকে দেখাবো, এখানে একটি শো চলছে, এক এক করে শো চলছে, সেটাকে আমরা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আর দেখানোর চেষ্টা করব।